নমস্কার, আপনারা দেখছেন নিউজ নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলাতে সাড়ম্বরে পালিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস। প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। বৈষ্ণবনগর টাউনশিপ মোড়ে গ্রেপ্তার 2 জাল নোট পাচারকারী। শহরে কৃষ্ণপল্লী সাবরি গেটের কাছে রেল দুর্ঘটনায় মৃত্যু কাঠমিস্ত্রির। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাল রেল পুলিশ। এবং চাঁচলে হবিনগরে চুরি ঘটনায় চাঞ্চল্য, উধাও লক্ষাধিক টাকা সহ 7 ভরি সোনার গহনা। আসছে বিস্তারিত খবরে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস আজ পালন করল মালদা শহরে চিত্তরঞ্জন মার্কেট ব্যবসায়ী সমিতি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে। অন্যদিকে মালদা জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত বিমল দাসের জন্মদিনও আজ উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 134তম জন্মদিন বুধবার সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তার প্রতি। এই উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। মার্কেটের সামনে চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। আলোচনা করা হয় তার আদর্শ এবং কর্মজীবন নিয়েও। এছাড়াও এদিন ব্যবসায়ী সংগঠনের নিজস্ব সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মার্কেটের একটি ঘরে। অন্যদিকে মালদা জেলার বাম আন্দোলনের অন্যতম নেতা তথা সমাজসেবী বিমল দাসের 84তম জন্মদিবসও বুধবার পালন করা হলো যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে। মালদা শহরের বিমল দাস মোড়ে এই উপলক্ষে জেলা সিপিআইয়ের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান তথা মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রয়াত নেতার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন মন্ত্রী সহ অন্যান্যরা। তখন তাকে দেখে বোঝাই যেত না যে কোনো দলভুক্ত ছিল। আমার সৌভাগ্য হয়েছিল তাকে খুব কাছ থেকে দেখা। বেশ কয়েকবার তিনি আমার বাড়িতে এসেছেন, আমার বাবার সঙ্গে কথা বলেছেন। বিমল বাবুর মঞ্চেও আমরা দেখেছি এবং এইরকম মানুষ আজকালকার জীবনে বিরল। বৈষ্ণবনগর থানা টাউনশিপ মোড় থেকে গ্রেপ্তার 2 জাল নোট পাচারকারী। এদের মধ্যে একজন নবম শ্রেণীর ছাত্র রয়েছে। বিএসএফ এর 17 মাইল ক্যাম্পে জওয়ানরা অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ধৃত 2 জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 10 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। আজ তাদের তুলে দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে। জাল নোট পাচারে অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্র বিএসএফ এর 20 নম্বর ব্যাটালিয়ন এবং অ্যাডিশনাল জি টিম যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নাসিরউদ্দিন শেখ নামের ছাত্রকে। কালিয়াচক 3 নম্বর ব্লকের কুম্ভিরার জয়নপুর গ্রামে তার বাড়ি। পড়াশোনা করে জয়নপুর হাই স্কুলের নবম শ্রেণীতে। এছাড়াও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে হামিদুর রহমান নামে আরেক ব্যক্তিকে। তার বাড়িও জয়নপুর গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 10 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। এর মধ্যে 946টি নোট 1000 টাকার এবং 48টি 500 টাকার নোট রয়েছে। জানা গেছে বুধবার ভোরের দিকে তারা বিহার থেকে আসা এক ব্যক্তিকে ওই টাকা দেওয়ার জন্য বাহক হিসেবে হাজির হয় বৈষ্ণবনগরের টাউনশিপ মোড়ে। বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি অভিযান চালায় এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পিছনে বড়সড় কোনো পাচার চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাচারের আগে উদ্ধার লক্ষ্মীনারায়ণপুরের কোষ্ঠী পাথরে নির্মিত মূর্তি। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাদামাইল থেকে উদ্ধার করে মূর্তিটি। গ্রেপ্তার করা হয় পাচারকারীকেও। তাকে বালুরঘাট আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক।
কোষ্ঠী পাথরে নির্মিত প্রায় 2 ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনিল সূত্রধর নামে এক ব্যক্তিকে। জানা গেছে প্রায় মাস দুয়েক আগে বালুরঘাটের বাদামাইল এলাকায় 100 দিনের কাজে পুকুর খননের সময় মূর্তিটি দেখতে পান কিছু আদিবাসী শ্রমিক। সেই শ্রমিকদের ভুল বুঝিয়ে মূর্তিটি নিজের হেফাজতে রাখার অভিযোগ ওঠে অনিল সূত্রধরের বিরুদ্ধে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাজারে সেটি মোটা টাকায় বিক্রি করার, কিন্তু গোপন সূত্রে সেই খবর পেয়ে যাওয়ার পরেই বালুরঘাট থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে এবং গ্রেপ্তার করে অভিযুক্ত অনিলকে। মঙ্গলবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এমসি নিউজ এখন একটি বিরতির পর। কালিয়াচকের শিলামপুরে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চলে যাবো অন্যান্য খবরে। ডাউনগড় এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু এক কাঠমিস্ত্রি। আজ ভোরে রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় শহরের কৃষ্ণপল্লী সাবই গেটের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জিআরপি। রেল দুর্ঘটনার শিকার এক কাঠমিস্ত্রি। বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবোধ সিং, বাড়ি ইংরেজবাজারের কৃষ্ণপল্লী এলাকায়। বুধবার ভোরের দিকে তিনি রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। সে সময় কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেসের ধাক্কায় রেল লাইনের ধারে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছে এই দুর্ঘটনার নজরে আসা মাত্রই স্থানীয় বাসিন্দারা জিআরপিতে খবর দেন। রেল পুলিশের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এসে দেখছি পেশেন্টটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, বডিটা একবারে মুখ চিনে যাচ্ছে না, একবারে খুব ভয়ঙ্করের মধ্যে পড়ে আছে, মানুষ দেখতে পাবে না। হ্যাঁ, কোথায় পড়ে আছে এটা? পড়ে আছে হাসপাতালের এই রাস্তার ওই প্রথম রেল লাইনের দ্বিতীয় রেল লাইনে পড়ে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স জানতে পেরেছেন? আমরা আইডিয়াতে হয়তো বলতে পারবো যে 30 হয়তো 35 হবে। কোথায় হয়েছে এটা? এটা এই সাবওয়ের গেটের পাশে, হ্যাঁ ওই হসপিটালের কাছাকাছি সাবওয়ের গেটের পাশে। এটা তদন্ত হলে বলতে পারবো। এখনো এটা মনে হচ্ছে যে রেলে কাটা পড়েছে, কিভাবে হয়েছে সেটা বলা যাচ্ছে না, এখনো আননোন আছে ব্যাপারটা। মহরমী উৎসবে অস্ত্র খেলা দেখার সময় দুর্ঘটনার শিকার এক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে আফজারুল শেখ নামে ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ভগবানপুর শেখপাড়া গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। উৎসবের মাঝেই নেমে এলো এক দুর্ঘটনার কালো ছায়া। মৃত্যু হলো এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামের শেখপাড়ায়। মঙ্গলবার রাতে এই ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী। জানা গেছে মৃত ব্যক্তির নাম আফজারুল শেখ। মঙ্গলবার মহরমের অস্ত্র খেলার সময় কিছু যুবক কারবালার মাঠে বিপজ্জনকভাবে খেলা করছিল। আফরাজুল তাদেরকে বিরত করার চেষ্টা করে ব্যর্থ হন। সেই সময় আচমকা ধারালো অস্ত্র আফরাজুলের কোমরের কাছে লাগলে তার যৌনাঙ্গ কেটে যায়। আশঙ্কাজনক অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার। মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল শুরু হয়েছে তা নিয়ে তদন্ত। বয়স কত? 45। কি হয়েছিল ঘটনাটা কালকে? ও তো সব লাঠি খেলার জন্য আসছিল। এবার ও আসলো, আসার পরে গোলে যে কারবোলার মাঠে ও সাইডে দাঁড়িয়েছিল, আর ওই ছেলেটা হেসে নিয়ে মাথায় ঘুরাচ্ছিল, হেসে নিয়ে মাথায় ঘুরাতে ঘুরাতে আমার কাকু বলছে কি হেসে ঘুরাস না, হেসে ঘুরাইলে কাউকে লেগে যাবে। এবার ও বাধা দিতে যেয়ে ওর এখানে লেগে গেল। দিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসলাম বেদরাবাদে নিয়ে আসার পরে আবার ট্রান্সফার করে দিল। কালিয়াচক অব্দি নিয়ে গেলাম, যে লাস্টে মারা গেল। পুলিশ প্রশাসন গেল সব বাড়ি যে আমরা আসতে দিচ্ছিলাম না, এরা সব প্রশাসন যে সব নিয়ে চলে আসলো। থানাতে আছে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে আছে। কি করতো সে? দিল্লি বোম্বাই খাটতো। কালিয়াচকের শিলামপুরে পুকুরে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। আজ সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা কালিয়াচক থানায় খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের সেলামপুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়ায়। বুধবার দুপুর 12টা নাগাদ গ্রামের একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আনুমানিক 36 বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি প্রায় পচে যাওয়ায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে তার। ঘটনার কিনারায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি কিভাবে গ্রামের পুকুরে পৌঁছলো খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সুতি থানার নিমতিতা স্টেশন লাগোয়া এলাকা থেকে আজ সকালে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। স্থানীয় বাসিন্দারা এদিন রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখেই জিআরপিতে খবর দেন। সেই খবরের ভিত্তিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্ত অনুমান রেল দুর্ঘটনার ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা লোক পায়খানা করতে এসছিল, ঠিক আছে, এরকম বনে পড়ে আছে, বাড়ির লোকজন এসছে, পায়খানা করে গেছে, বাড়িতে বলেছে, ওকে বলে লোকজন হয়ে গেছে। এতে কি ঘটনা থেকে বলতে পারছি না। জিআরপি হ্যাঁ একটা এসছিল, মানে এমসি নিউজ এখন একটি বিরতির পর। জেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত মহরম উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রা জেলার বিভিন্ন প্রান্তে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। চুরির ঘটনায় চাঞ্চল্য চাঁচলে হবিনগরে। বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে তালা ভেঙে নগদ 1 লক্ষ টাকা এবং 7 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আজ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির সকলে গিয়েছিলেন মহরমের উৎসব দেখতে। সেই সুযোগে দুষ্কৃতীরা সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দিল দুই ভাইয়ের বাড়ি থেকে। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চাঁচলের হবিনগর গ্রামে। জানা গেছে হবিনগরের বাসিন্দা রিঙ্কু শেখ এবং রিপন শেখ সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি পাশাপাশি। মঙ্গলবার রাতে বাড়ির সদর দরজায় তালা মেরে দুই ভাই সপরিবারে যান মহরমের উৎসবে সামিল হতে। সে সময় দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় 1 লক্ষ টাকা এবং 7 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। বাড়ি ফিরে তারা ঘটনার বিষয়ে জানতে পারার পরে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের দাবি, চুরির পেছনে হাত রয়েছে দিলদার হোসেন নামে এক দুষ্কৃতীর। কারণ নানা অভিযোগে অভিযুক্ত এই অপরাধী নাকি চুরির রাতে গ্রামেই ছিল। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তালা ফাটিয়ে ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে। ছিল 70,000 টাকা বড় ভাই রিঙ্কুর, ছোট ভাইটা ছিল 30,000 টাকা, আর দুজনের মোট 7 ভরি গয়না। আমরা মিছিল থেকে আসার পর যখন ঘটনা শুনলাম তখন আমাদের কাছে উঠে আসলো এই যে এইখানকার কুখ্যাত একজন ডাকাত দিলদারের নাম। আমরা খবর পেলাম সে নাকি হবিনগরে আছে। আমরা তখন তাকে জিজ্ঞেস করতে যাই। জিজ্ঞেস করতে গেছিলাম, আমি ছিলাম, এই নুর ইসলাম মামা ছিল, আফসার ছিল, বাপি ছিল। সেই সময় দিলদারকে জিজ্ঞেস করাতেই তার মামারা রবি এবং রবির জামাই তারা এসে আমাদেরকে আক্রমণ করে এবং 2-3 জনকে ডাং নিয়ে মারপিট করে, মারামারি করে। আমরা সেই সময় খালি হাতে ছিলাম, পালিয়ে এসেছি। আর তারপরে আমরা যখন পুলিশের কাছে এফআইআর দিই, আমরা এই নামগুলো দিই, ততক্ষণে কিন্তু পুলিশ যখন গেছে আবার ওই রবির বাড়িতে, সেই সময় আর দিলদার নাই। সেখান থেকে সে পলাতক এখনও সে বাড়িতে ফিরেনি। আমরা এখন অবধি খবর নিচ্ছি। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা দাবি করছি, প্রশাসনের কাছেও দাবি রাখবো এবং রেখেছি রাতেও, অবিলম্বে যেন এই দুষ্কৃতীদেরকে ধরা হোক। আর যে গরিব মানুষের বাড়ির থেকে এইসব লুটপাট করা হয়েছিল, এই সমস্ত জিনিস যেন ফেরত দেওয়া হোক, এই আবেদনই আমরা গ্রামবাসীরা করছি।
মালদা শহরের পীরনোত্তর জাহানপীর সাহেবের মাজার সংস্কার করে তার শুভ উদ্বোধন হয়ে গেল। এই উপলক্ষে এদিন এক শোভাযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। ধর্মীয় কর্মসূচিতে সামিল হন মন্ত্রী সাবিত্রী মিত্র, সাংসদ আবু হাসান খান চৌধুরী প্রমুখ। এদিন পীর সাহেবের মাজারে চাদরও চড়ান তারা। উৎসব ঘুচিয়ে দিল সমস্ত বিভেদ, রাজনৈতিক মতভেদ ভুলে একই সঙ্গে পথে হাঁটলেন তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র এবং সাংসদ আবু হাসান খান চৌধুরী। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি মালদা শহরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় মহরম উৎসব। এদিন শহরের রতুল মার্কেট সংলগ্ন পীরানোত্তর পীর জাহানপীরের মাজারের সংস্কারের পরে তা নতুন করে সূচনা করা হয়। এই উপলক্ষে মাজার কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক শোভাযাত্রার। প্রায় শতাধিক মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি এদিনের শোভাযাত্রার একেবারে পুরোভাগে পা মেলাতে দেখা যায় দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে। বিভিন্ন পথ পরিক্রমার পর মাজারে সেই শোভাযাত্রা পৌঁছানোর পর পীর সাহেবের মাজারে চাদর চড়ান তারা, অংশ নেন সমবেত প্রার্থনায়। এছাড়াও এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলের মধ্যে বিতরণ করা হয় সিন্নি। মন্ত্রী এবং সাংসদ দুজনেই জানান মহরম উপলক্ষে সমস্ত ভেদাভেদ ভুলে এদিন তারা উৎসবে সামিল হয়ে সাম্প্রদায়িক ঐক্যের বার্তাকে তুলে ধরতে চেয়েছেন। पुराने मुकद्दस की तिलावती की गई और दुरूद पाक का नजराना पेश किया गया। ভালো করে হোক, এটা একটা বিষাদের দিন, এটা কোনো আনন্দের দিন না। আমাদের একজন সুফি লোক যার মাজারে চাদর চালানো হলো আর ওখানে প্রার্থনা করা হলো। পুরাতন মালদার মঙ্গলবাড়ির সারদা কলোনিতে অনুষ্ঠিত হলো শ্রীকৃষ্ণের গোষ্ঠ যাত্রা উৎসব। এই উপলক্ষে স্থানীয় রাধামোহন মন্দির চত্বর থেকে সুসজ্জিত একটি রথ বের হয় পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। অনুষ্ঠানে প্রায় কয়েকশো সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ সহ আর অনেকে। প্রতিবছর দুর্গাপূজার পর একাদশী দিন থেকে এক মাস ধরে বৈষ্ণব ধর্মের বিশ্বাসীরা কাত্যায়নী ব্রত উদযাপন করেন। এক মাস ধরে চলা সেই ব্রত সমাপ্ত হল মঙ্গলবার। এই উপলক্ষে পুরাতন মালদার সারদা কলোনিতে রাধামোহন মন্দিরে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানে। সেই উৎসবের অঙ্গ হিসেবে এদিন সকালে গোষ্ঠ রথযাত্রার ব্যবস্থা করেন ভক্তরা। সুসজ্জিত রথে ইষ্টদেব রাধাকৃষ্ণকে স্থাপন করে পরিক্রমা করা হয় পুরাতন মালদার বিভিন্ন পথ। রথের দড়িতে টান দিয়ে পুণ্যার্জনের জন্য হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। সাধারণ ভক্তদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর সাধন ঘোষ প্রমুখ। অভিনব এই রথযাত্রা দেখতে পথের দুধারে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংকীর্তন দ্বারা রথযাত্রা হবে। আমি এখানে আসতে পেরে খুবই খুশি। গতবারও এসেছিলাম। এই ওয়ার্ডের কাউন্সিলর সাধন দা আছেন। এবার দেখে নেব কিছু টুকরো খবর। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত যুবকের নাম কার্তিক সরকার, বাড়ি গঙ্গারামপুর থানার সুখদেবপুর হঠাৎ পাড়ায়। নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের 50 বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো লালপুর বোদরা এলাকায়। লালপুর বোদরা এলাকার মা শারদা শিশু মন্দিরে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠন এবং এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈষ্ণবনগর এলাকায় বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো। এদিন বৈষ্ণবনগর হাই স্কুল, বাজার, বিডিও অফিস এবং ফুটবল খেলার মাঠ পরিষ্কার করা হয়। এই অভিযানে কালিয়াচক 3 নম্বর ব্লকের প্রায় 500 বিজেপি কর্মী অংশ নেন। শেষ করা
তার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জেলাতে সাড়ম্বরে পালিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস। প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। বৈষ্ণবনগর টাউনশিপ মোড়ে গ্রেপ্তার 2 জাল নোট পাচারকারী। শহরের কৃষ্ণপল্লী সাবই গেটের কাছে রেল দুর্ঘটনায় মৃত্যু কাঠমিস্ত্রির। মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো রেল পুলিশ। এবং চাঁচলে হবিনগরে চুরি ঘটনায় চাঞ্চল্য, উধাও লক্ষাধিক টাকা সহ 7 ভরি সোনার গহনা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।